জান্নাতের রাজকীয় খাবার সামনে থাকতেও কেউ কি সামান্য পেঁয়াজ আর রসুনের জন্য হাহাকার করতে পারে? অকৃতজ্ঞতার কারণে একটি পুরো জাতিকে ৪০ বছর মরুভূমিতে বন্দী থাকতে হয়েছিল। কেন ঘটেছিল এমন মর্মান্তিক ঘটনা? হজরত মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের দাসত্ব থেকে বনি ইসরায়েলকে মুক্ত করলেন, তারা এসে পৌঁছালো সাহারা এ তিহ নামক এক জনমানবহীন মরুভূমিতে। চারদিকে শুধু তপ্ত বালু আর রোদের দহন। না ছিল এক ফোঁটা পানি, না ছিল কোনো খাবার। বাঁচার কোনো পথ না দেখে তারা আল্লাহর নবীর কাছে অভিযোগ করতে শুরু করল। মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে হাত তুললেন, আর তখনই শুরু হলো এক অবিশ্বাস্য অলৌকিকতা। আল্লাহ তাদের প্রতি পরম করুণাময় হলেন। আকাশ থেকে নামিয়ে দিলেন জান্নাতি খাবার, মান্না ও সালওয়া। প্রতিদিন ভোরে তারা দেখত পাথর আর ঘাসের ওপর সাদা মধুর মতো সুস্বাদু মান্না জমে আছে, আর বিকেলে আকাশ থেকে উড়ে আসত সালওয়া নামক ছোট ছোট পাখি, যা থেকে তারা পেত তাজা মাংসের স্বাদ। শুধু কি তাই, মরুভূমির রোদ থেকে বাঁচাতে মেঘেরা তাদের ওপর ছাতা হয়ে থাকত, আর রাতের অন্ধকারে আগুনের স্তম্ভ তাদের পথ দেখাত। এক কথায় এক রাজকীয় মেহমানদারিতে ছিল বনি ইসরায়েল। কিন্তু অকৃতজ্ঞতা যাদের রক্তে, তারা কি শান্ত থাকতে পারে? কিছুদিন যেতে না যেতেই তারা এই জান্নাতি খাবারের ওপর বিরক্ত হয়ে উঠল। মুসা আলাইহিসসালামের কাছে এসে তারা দাবি করল, আমরা এই একঘেয়ে খাবার আর খেতে পারছি না। আমাদের মাটির উৎপাদিত শাকসবজি, ডাল আর পেঁয়াজ রসুন চাই। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, তোমরা কি আল্লাহর দেওয়া এই পবিত্র খাবারের বদলে নিম্নমানের তুচ্ছ জিনিস চাও? কিন্তু তারা নিজেদের দাবিতে অনড় থাকল। তাদের এই ক্রমাগত নাশুক্রিয়া আল্লাহর পক্ষ থেকে সাজাকে অনিবার্য করে তুলল। শাস্তি হিসেবে আল্লাহ তাদের হেদায়াত বা পথ নির্দেশনা কেড়ে নিলেন। নির্ধারিত হল পরবর্তী ৪০ বছর তারা এই মরুভূমিতেই ঘুরে বেড়াবে। তারা প্রতিদিন সকালে গন্তব্যের উদ্দেশ্যে হাঁটত, কিন্তু দিন শেষে দেখত তারা ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। এক ছোট মরুভূমি তাদের কাছে এক অন্তহীন গোলকধাঁধা হয়ে গেল। দীর্ঘ ৪০ বছরে সেই অকৃতজ্ঞ প্রজন্ম মরুভূমিতেই ধুকে ধুকে শেষ হয়ে গেল। কেবল তাদের নতুন প্রজন্মই পবিত্র ভূমিতে প্রবেশের অনুমতি পেল। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর দেওয়া নেয়ামতের মূল্য যদি আমরা না বুঝি, তবে সেই নেয়ামত তো চলে যায়ই, উল্টে জীবনটা ৪০ বছরের সেই মরুভূমির মতো সংকীর্ণ হয়ে যায়। তাই আজই নিজের নেয়ামতগুলোর শকর আদায় করুন।